যে খবরের দিকে নজর রাখবো এবার, বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠকে সুনীল বনসল। কথা শোনা হয় না সংগঠনের। বনসলকে অভিযোগ দলেরই বিধায়কদের। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি, সাধারণ সম্পাদক, বুথ কমিটির পর্যবেক্ষক দল। পোস্টার মেরে ক্ষোভ না দেখিয়ে দলকে জানান, এমনটাই সেখানে বলেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আপনাদের জানিয়ে রাখি, এবার সুনীল বনসলের কাছে এই অভিযোগ জানানো হয়েছে। বৈঠকে রাজ্য সভাপতিও উপস্থিত ছিলেন, আপনাদের জানিয়ে রাখি। আজকের এই বৈঠক যথেষ্টই গুরুত্বপূর্ণ ছিল। বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠকে আজ বসেন সুনীল বনসল। আমরা আরো বিস্তারিত জানবো এই সম্পর্কে। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জন দা, আজকের এই বৈঠকে মূলত ঠিক কি অভিযোগ করা হয় সুনীল বনসলের সামনে? দেখো, বিধায়করা আজকে বৈঠক করেন সুনীল বনসলের সঙ্গে। তারা কেউ কেউ 1-to-1 বৈঠক করেন, কোনো কোনো ক্ষেত্রে একাধিক ব্যক্তিও ছিলেন। আমরা যতদূর জানতে পারছি যে 26 জন মতন বৈঠকে ছিলেন। মূলত ক্ষোভ তারা যেটা জানান সেটা হচ্ছে যে জেলা সংগঠন, রাজ্য সংগঠন বিধায়কদের সঙ্গে কোনো যোগাযোগ রাখে না, এবং জেলা সংগঠনের বহু কর্মসূচি বিধায়করা জানতেই পারে না। ইভেন ব্লক সভাপতি যারা হয়েছেন তারাও বিধায়কদের কোনো কথার গুরুত্ব দেন না। বনসল সব শোনেন। তিনি বলেছেন যে ভীষণ গুরুতর অভিযোগ, তিনি দেখবেন। এর আগে বহুবার বিধায়করা বনসলের সঙ্গে বসতে চেয়েছিলেন, সময় করতে পারেননি, কিন্তু আজকে বসেছিলেন। পরে বিজেপির বুথ কমিটি সাংগঠনিক পরিস্থিতি নিয়ে রাজ্য সভাপতি, দলের সাধারণ সম্পাদক যারা আছেন তারা এবং বুথ কমিটির পর্যবেক্ষক যারা আছেন তাদের সঙ্গে বনসল বৈঠক করেন। সেখানে তিনি খুব কড়া ভাষায় এই ঘটনার নিন্দা করেন। তিনি বলেছেন যে এখন থেকে বিধায়কদের এলাকায় কোনো কর্মসূচি নিতে গেলে বিধায়কের অনুমতি নিতে হবে এবং তার সঙ্গে সময় করে কর্মসূচি নিতে হবে। বিধায়কদের জেলা সভাপতির ক্ষেত্রে সমস্ত বিধায়কদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার তিনি নির্দেশ দিয়েছেন দলকে, এবং রাজ্য নেতৃত্বকেও বলেছেন যদি 26-এ জিততে হয় তাহলে এই জয়ী বিধায়কদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে সংগঠনকে ইলেকশনমুখী করুন। একেবারে অঞ্জন দা, আপাতত ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়।